একটা হলো আসসিহা, সুস্থতা, আরেকটা হলো আল ফারাক, অবসর সময়। হুজুর আগের যে শক্তি ছিল, যে কাজ করতে পারতেন, এখন পারে? যে কাজ পারে? আপনাদের আগের যে শক্তি ছিল এখন ওরকম শক্তি আছে? নিয়ামত সুস্থতা যে কত বড় নিয়ামত। এই সুস্থতা যখন অসুস্থ হবেন তখন বুঝবেন সুস্থতা কত বড় নিয়ামত। হসপিটালে কাতরাবেন, আল্লাহ 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 আল্লাহ, কাঁদতে কাঁদতে বেকারার, মালিক খালি সুস্থ করো। 20 টাকা তারাবি লাগলে 40 টাকা পড়বো, 5 ওয়াক্ত নামাজ লাগলে 1 লাখ পড়বো, আওয়াবিন পড়বো, চাষ পড়বো, মালিক খালি সুস্থ করে দেখাও তুমি। আল্লাহ কইছে তোমারে কত সুস্থ করলাম। তুমি যখন সুখে থাকো তখন ভূতে কিলায়, যখন ইয়ংস্টার, যখন যুবক রক্ত টকবক করে তখন মুরব্বি ছিল না। ডিসকভারি মোটরসাইকেল খালি গিয়ার বাড়াও আর সামনে চলো, কাউরে পরোয়া করো না। কথা বলেন। আর বিড়িটা সিগারেটটা টান মারতে মারতে ধোঁয়াগুলো আকাশের দিকে উড়াই দাও, আর দেহ কদ্দূর গেল। কথা বলেন, কথা বলেন। বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা, নারী পুরুষের বাদ বিচরণ কত যে চলছে। চার ইমামের ফতোয়া, ওয়ালাম আন্না ইস্তিমাল গানা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফি গানে ফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফলাফলি করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। অনেক ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসওয়াব নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হেরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, ভণ্ডামি, নষ্টা, ভ্রষ্টা, বেহায়াপনা, বেলাল্লাপনা, নারীদেরকে মোটরসাইকেলের পিছনে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যে জেনা ব্যভিচারে পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে ধানে পোকা, যে কারণে ধানে পোকা, যে কারণে ধানে পোকা, যে কারণে শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, তুফান, আপদ, বিপদ, কাকে দোষারোপ করবা? সব তোমাদের হাতের কামাই। কোরআন বলছে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্তরে যত আপদ আর বিপদ দেখো সব তোমাদের হাতের কামাই। বলেন সব কাদের হাতের কামাই? কাকে দোষারোপ করেন? মেসা কাউকে দোষারোপ করার সুযোগ নাই। আমরা যদি ভালো হতাম আমাদের সমাজ ভালো হতো। ইলিশ মাছের ঘ্রাণ পাওয়া যাইতো। এখন মাছ খান মজা লাগে না, করল্লা খান মজা লাগে না, সবজি মজা লাগে না, ভাত মজা লাগে না। আগে ইলিশ মাছ রান্না করলে ঝোল দিয়ে 3 প্লেট ভাত খাওয়া যাইতো। কথা বলেন। এখন মজা নাই, স্বাদ নাই। কেমনে স্বাদ থাকবে? আমাদের নিজেদের মধ্যে মজা উঠে গেছে। এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? বাপ বেটা দ্বন্দ্ব আছে না নাই? বনে বনে দ্বন্দ্ব আছে না নাই? কলহ নাই, দ্বন্দ্ব কলহ নাই। বোনকে ঠকাও, ফুপিকে ঠকাও। ফুপি নিজের বাড়ি ছেড়ে চলে গেছে, ওনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আছে ভাই, ভাইদের কাছে একটু আশ্রয় নিবে, একদিন আসে থাকবে। ভাইগুলো থাকতে দেয় না। 3 ভাই বলছে আমার ঘরে থাকবা না, অমুকের ঘরে যাও। ও বলছে তোমার ঘরে যাও। বোন চোখের পানি মুছতে মুছতে চলে যায়। আমার বাবা যদি থাকতো, মা যদি থাকতো, আজকে আমার ভাইরা আমাকে কখনো তাড়াই দিত না। বলে তুমি কেন আসছো? জমি তো নিয়ে গেছো, যে এইটুকু ভাগে পাইতা সব তো নিয়ে গেছো, এখন আসছো কেন? বলেন 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 বলেন। এগুলো আছে না নাই সমাজের মধ্যে? সমাজে এগুলো আছে। আবার অনেকে জমি দিতে চায় না, ছেলেরা ভাগ করে নেয়, বোনদেরকে দিতে চায় না। যে 1 বিঘত জমি আরেকজনের কাছ থেকে অন্যায়ভাবে নিল, 1 বিঘত জমিন অন্যায়ভাবে নিলেন, কিয়ামতের মাঠে সার্থক জমিন গলায় লটকাই দিবে। নে তোর কত জমি লাগে, নে কত জমি লাগে, নে 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 নে। আইল কাটতে 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 এত ছোট হয়ে গেছে, সুতার মতো চিকন হয়ে গেছে, পুলসেরাত বানাই ফেলছে। পুলসেরাত বানাই ফেলছে। 2 জমিনের আইল কাটতে কাটতে পুলসেরাত বানাই ফেলছে। কথা বলেন, কথা বলেন। কি অবস্থা সমাজের মধ্যে? কাকে দোষারোপ করবেন? দোষারোপ করার কোনো সুযোগ নেই। বড় কঠিন অবস্থা, বড় কঠিন। ইমানের কয়টা পাঠ? মাশাআল্লাহ কয়টা? 1 নম্বর মাশাআল্লাহ তাওহীদ, আরেকটা। আর দ্বীনের কয়টা পিলার? ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হলো আকীদা। বলেন ঈমান কি? ইসলাম হলো মাযহাব, ফিকহ, আমল। সুবহানাল্লাহ বলেন। আর ইহসান হলো ভাব। তুমি এমন ভাবে ইবাদত করবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। যে তুমি দেখতে না পাও মনে করবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখছেন। এই ধ্যান খেয়াল নিয়ে যদি নামাজ পড়েন, নামাজি আর দোকানের হিসাব হবে না। নামাজি আর দোকানের হবে। কথা বলে না,
দোকানের হিসাব হবে? আমরা তো নামাজের দোকানের হিসাব করি, মাঝে মধ্যে কোন জমিনে কী কীটনাশক দিব নামাজের মধ্যে সব খেয়াল করি। অমুক জায়গার জমিনে কীটনাশক দিতে হবে, ওইটা অমুক জায়গায় সার দিতে হবে, অমুক জায়গায় এই দিতে হবে, সব কথায় অমুক জায়গায় এই দিতে হবে, সব নামাজে বলেন সব কথায়। নামাজের মধ্যে আমাদের এগুলো মনে পড়ে। কে মনে করায় দেয়? মিস্টার ইবলিস। কে মনে করায় দেয়? তাহলে ইমানের কয় পার্ট? তাহলে ইমানের বলেন আরো জোরে বলেন। 2 পার্ট। দিনের কয়টা? হ্যাঁ বুঝেন, ইমানের 2 পার্ট। একটা তাওহীদ আর একটা হলো কি? তাওহীদ আর রিসালাত। তাওহীদ আর তাওহীদ হলো আল্লাহর পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে চিনেছি, আল্লাহ যে আল্লাহ এটা চিনেছি। কোরআনের সূরা ইখলাসের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জেনেছি, আর এই পরিচয় জেনেছি কোরআনের মাধ্যমে। কোরআন যে আল্লাহর কালাম, কোরআনের দলিল হলো আমার নবীজি। আল্লাহ যে আল্লাহ এটা আল্লাহ বলে যায় নাই, আল্লাহকেও চিনেছি নবীর মাধ্যমে। বলেন আল্লাহকে চিনেছি কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আল্লাহর হাবিবকে বাদ দিলে আল্লাহকে চেনা যাবে না। আল্লাহর দলিল, আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। তোমরা যারা নবীকে সহ্য করতে পারো না, তাওহীদটা হলো বীজ। মরিচের বীজ আছে না? গমের বীজ নাই? পাটের বীজ? তাওহীদ হলো বীজ, আর রিসালাতটার নাম হলো মাটি। বীজ যদি মাটিতে না দেন গাছ হবে? যারা নবীকে বাঁচতে ভালোবাসো না, নবীর মহব্বত যাদের নাই, তাদের বীজ আছে কিন্তু গাছ নাই। বীজ কিছুদিন থাকার পরে জায়গা, বীজ মরে যাবে। বীজ মরে যাবে, তো বীজ তো টিকবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কিভাবে ওই গুহায় খাবার দিয়ে আসতেন। সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী বলেন একটা টোক্কা দেওয়া লাগে নাই, সাথে সাথে দাঁড়াই যেত, খুলে দিত দরজা। একদিন যখন আমি সালাম দিলাম, দরজা খুলে না, দরজা খুললো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা কি হয়েছে? মা কি হয়েছে বলো না। চোখের পানি মুছতেছে ফাতেমাতুজ জাহরা। বলে আব্বাজি, আমার আম্মা জান অসুস্থ, আপনি যান, কাছে যান। কপালে হাত দিলেন, হাতটা ধরলেন। কি যেন পড়ছেন নবীজি। কি হয়েছে খাদিজা বলো। প্রাণের স্বামী, আমি মনে হয় বাঁচব না, আমি যদি আপনার আগে মারা যাই, বলেন আপনি আমার কবরে কি আপনি একটু থাকবেন? সুবহানাল্লাহ। খাদিজা কি বলো তুমি? এগুলো বলো না, এগুলো বলো না। কি হয়েছে? তুমি কেন কাঁদছো ইয়া রাসূলুল্লাহ? আমি আপনার খেদমত করতে পারি নাই, আমি আপনার খেদমত করতে পারি নাই, ওইভাবে খেদমত করতে পারি নাই। আমাকে মাফ করে দিবেন। আর আমাকে যখন সোয়ালে মুনকার নকির হবে, আমাকে একটু আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি একটু উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হলো। নবী অত্যন্ত শোকাহত। কবর খনন করা হলো মক্কাতুল মুকাররমায়, জান্নাতুল মাআল্লা। আহারি আম্মা জান খাদিজাতুল কুবরার কবরের কাছে গেলে হাজী সাহেবরা চোখের পানি রাখতে পারে না। এখন বেদাতের ফতোয়া দেয় কবর জিয়ারত হারাম, শিরক, কবর জিয়ারত করা যাবে না। আমরা কি কেউ কবর পূজা করি? মাসলাকে ফুরফুরা আমরা কবর পূজা করি? আমাদের মাসলাকে ফুরফুরা, সারসিনা, এইগুলোর মাজার কবরগুলোতে দেখেন কোনো ভণ্ডামি আছে? কোনো ভণ্ডামি নাই, কোনো ভণ্ডামি নাই, কোনো দান বাক্স নাই, কোনো চাদর নাই, এগুলো কোনো আমাদের এগুলো ভণ্ডামি, আমরা এগুলো বিশ্বাস করি। কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, আরো জোরে কবর হবে। আমার রাসূল নিজেই মার কবর জিয়ারত করেছেন, নবীজি নিজেই তার বাবার কবর জিয়ারত করেছেন। প্রত্যেক বছরের মাথায় আল্লাহ নবী তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কবর শরীফটা জিয়ারত করতেন উহুদের পাহাড়ের পাদদেশের সামনে। আল্লাহু আকবার বলেন। সেখানে তিনি কবর জিয়ারত করতেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। সুবহানাল্লাহ। আমার রাসূল নিজে তার মার কবর জিয়ারত করে নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামদেরকে কাঁদালেন, দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন নবীজি। সাহাবায়ে কেরামদের বুক ভিজে গেল। নবীর মার কবরটা দেখলে আপনিও কেঁদে ফেলবেন। একেবারে সিম্পল একটা কবর, শুধু একটা পাথর দেওয়া আছে, লেখা আছে মাকবারাতু উম্মি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বেশি আর কিছু লেখা নাই। হাজী সাহেবরা নবীর মায়ের কবরের পাশে গিয়ে কাঁদে। একদল তো বের হয়েছে, কয় নবীর মা বাবা জাহান্নামী। নাউযুবিল্লাহ। বলেন নবীর মা বাবা জাহান্নামী? কি নবীর মা বাবা জাহান্নামী? কি মা জাহান্নামী? আহলে সুন্নাহ জামাতের আকীদা। আল ফিকহুল আকবার খুলুন, শরহু ফিকিল আকবরের মধ্যে মোল্লা আলী কারি বলছেন, আল ফিকহুল আকবর ইমাম আযম আবু হানিফার বক্তব্য আসছে।
যে ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ মিন আহলিন নাজাত, নবীর মা এবং বাবা দুজনেই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। নবীর মা বাবা দুজনে কি? এরা শিরক করে নাই, এরা হানিফ সম্প্রদায়ের মধ্যে ছিল না, এরা শিরকের সাথে কখনো ওদের সম্পৃক্ততা ছিল কি বলেন ছিল? রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, রে শোনো উম্মত, আমি তোমাদের এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কবর জিয়ারত করতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? রে বাবা খুব ভালো করে শুনবেন, কবর জিয়ারতের দরকার আছে না নাই? আছে, আছে। আল্লাহ নবী নিজে কবর জিয়ারত করতেন। নবী বলেন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত তুযাক্কিরুল আখিরা তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটা দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতের মনোনিবেশ হয়ে যায়, মনটা নরম হয়, মনটা গলে যায়। কিন্তু কবরে আপনি কেমনে দাঁড়াবেন? মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে। কবরওয়ালার কাছে চাইব না, কবরওয়ালার মালিকের কাছে আমরা চাইব। দেওয়ার মালিককে, আরো জোরে বলেন, দেওয়ার মালিককে। ইমাম শাফি, যিনি একটা মাসালা বের করার জন্য আল্লাহর কোরআন 244 বার খতম করেছেন। ইমাম আজমের যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। ইমাম আজম হলো কত বড় পণ্ডিত, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। 100 বার আমার আল্লাহর স্বপ্নে দেখেছিলেন। 40টা বছরে সারজু দিয়ে ফজর পড়েছেন। রমজান মাসে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। 90,000 ছাত্র, 6500 উস্তাদ, কোরআন এবং সুন্নাহ থেকে 12,70,971টা মাসআলা বের করেছেন। এত বড় পণ্ডিত ছিলেন ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত আবু হানিফা বদে ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা সাহেব আজবু ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমেনান্না জি শুদা। এত বড় পণ্ডিত ইমাম আজম আবু হানিফা ইন্তেকালের পরে ইমাম শাফি একবার চলে গেলেন ইরাকের জমিনে, কুফার মসজিদে গিয়ে উনি নামাজ পড়লেন। ফজরে কুনুত পড়লেন না, হাত এখানে বাঁধলেন না, হাতটা নিচে বাঁধলেন। আমিন জোরে বললেন না, আমিনটা আস্তে বললেন। আমিন কি বললেন? আস্তে বললেন। উনি জোরে বলার মানুষ, আমিন আস্তে বললেন। হাত এখানে বাঁধার মানুষ, হাতটা এবার এখানে তাহাতা সুররা নাবির নিচে বাঁধলেন। এবার সবাই অবাক হয়ে গেল, হুজুর কি করলেন আপনি? বলে এখানে যে ইমাম আজম আবু হানিফা শোয়া, ওনার বরকতের কারণে ওনার শান ও মানের দিকে লক্ষ্য করি। ওনাকে আমি দেখি নাই, ওনার কিতাব পড়েছি, ওনার সম্মান আলোচনা আমি শুনেছি। ওনার দিকে খেয়াল করে আমি আমার আমলটা কিছু সময়ের জন্য ছেড়ে দিয়ে উনি যে আমল করতেন ওই মাযহাবটা কিছু সময়ের জন্য আমি ওনার কথাগুলো নিয়েছি ওনার সম্মানের জন্য। দেখেন আগের ইমামদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, কলহ ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না। যত মারামারি কাটাকাটি সব আমাদের মধ্যে। কথা বলেন, কথা বলেন। দ্বন্দ্ব নাই, কলহ নাই। আপনি মিলাদ পড়েন না, কি হয়েছে না পড়েন নাই, আপনার হিসাব আপনি দেবেন। আমার ভালো লাগে মাসলাকে ফুরফুরা, আমি সারছি না, আমি পড়বো, আমার ভালো লাগে। কারণ সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি উনি বলে দিয়েছেন ফাইসালা হাফতে মাসাইলের মধ্যে, মাই ফকির মাশরাব ये हाय मैं हर साल मिलादर कैंप करता हूँ, मैं कियाम में बेहद फलाजत पाता हूँ। আমি আমার বাসায় মিলাদ পড়ে কাম করি, নূর নবীর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, মজা পায়, স্বাদ পায়। মুরব্বী মজা পাইছে, স্বাদ পাইছে। ওলামায়ে দেওবন্দের আকীদার কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ জিজ্ঞেস করা হলো খুলনা আহমদ সাহারানপুরীকে, হুজুর নবীর মিলাদ পড়া যাবে কিনা? উনি বলছেন নবীর মিলাদের ব্যাপারটা এটা তো অনেক উঁচু তবকার ব্যাপার। আল্লাহ নবী 1500 বছর আগে তিনি যেই ঘোড়ায় চড়তেন, গাধায় চড়তেন, ওই গাধা ঘোড়ার ওইটার পেশাবেরও আলোচনা যদি হয়, খুরার আলোচনা যদি হয়, বাউলে না আলিহি তার বাউলের পেশাবের আলোচনা হয়, না আল খুরার আলোচনাও যদি হয়, এটা আল আল মুস্তাহাব্বাত, এটা উঁচু তবকার মুস্তাহাব হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল
আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখিয়ারুল আখিয়ার কিতাবের মধ্যে বলে দিয়েছেন, আয় আল্লাহ মেরা কোই আমল ইনসান হে जो तेरे दरबार के लायक हो, मुझे सिर्फ एक আমল है जो बहुत शानदार है। আয় আল্লাহ আমার কোন জীবনের আমল নাই, একটা আমল তোমার দরবারে বদরকা আগে মুনাজাতে উনি বলছেন, আয় আল্লাহ আমার কোন আমল নাই। এক রাতে সুলতানের মদিনা নূর নবীর তাজমে আমি দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা সালাতু সালাম পেশ করছি। কোন আমল যদি কবুল না হয়, এই আমলের মধ্যে আমার কোন নিয়তের মধ্যে গরমিল ছিল না, এই আমলের উসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান শাহ আব্দুর রহিম দেহলভী, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শাহ আব্দুর রহিম দেহলভী বলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রওয়ায়াত করছেন, ফুয়ুজুল হারমাইন কিতাবের মধ্যে 12 দিন ব্যাপী মিলাদ শরীফ পড়তাম। নবীজির মৌলুদুন নবীতে আমি উপরের দিকে তাকায় দেখলাম নূরগুলো আসমান থেকে, উপর থেকে নূরগুলো চমকাচ্ছে, সাকিনা নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। ওনার আব্বাজান শাহ আব্দুর রহিম দেহলভী বলেন, প্রতি বছর মিলাদ জাকজমক করে করতাম, তাবারুক দিতাম। এক বছর অভাব অনটনের কারণে ভালো কোনো ব্যবস্থা করতে পারি নাই। কি করলাম? চোনা বুট, ছোলা বুট চিনেন না? ছোলা বুট, উনি বলেন ছোলা বুট আর মুড়ি, ছোলা বুট আর সবার সামনে ছোলা বুট দিলাম আর মুড়ি দিলাম। মিলাদের পরে আমি মনে মনে কষ্ট পাইলাম, দিতাম তো ভালো খাবার, এবছর ভালো দিতে পারলাম না, কিছুই দিতে পারলাম না, ছোলা বুট আর এগুলো দিলাম। রাতের বেলা স্বপ্নে দেখে, ওরে নবীজিরে যারা স্বপ্নে দেখে তারা কোনোদিন মিথ্যা দেখে না। বুখারী বর্ণনা কিতাবুত তাবির, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যারা আমাকে স্বপ্নে দেখলো ওই লোকটি সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখছি, কারণ শয়তান আমার আকৃতি নিতে পারে না। ইমাম বুখারী বলেন, আমার বয়স যখন 6 বছর আল্লাহর কোরআনটা আমি হিফজ করলাম। 6 বছর পরে একদিন রাতে ঘুমাই দেখি আমি রাতের মধ্যে স্বপ্নে আমার নবীজির গায়ের উপর একটা পাখা দিয়া বাতাস করতেছে। নবীজির দেহ মোবারক থেকে মাছিগুলো আমি তাড়াই দিচ্ছি। রাতের বেলা স্বপ্ন। পরদিন আমি আমার উস্তাদ ইসহাক ইবনে রাহুয়ার কাছে বললাম, উস্তাদ জি কি স্বপ্ন দেখলাম, ব্যাখ্যাটা কি? বলে, তুমি যে স্বপ্ন দেখছো নবীকে, এটা সত্য স্বপ্ন। নবীর গা থেকে মাছি তাড়াই দিচ্ছ। নবীর গায়ে কখনো মশা মাছি বসে না, বসে না, বসে না, বসে না। মাছি তাড়াই দেওয়ার অর্থ হলো জাল হাদিসগুলো তাড়াই দিই, সহিহ হাদিসগুলো তুমি জমা করবে। রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান, আমার আল্লাহ ইলমকে একবারে উঠাই নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে উঠাই নেবেন আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা আলাম ইবকা আলেমান, সমাজের মধ্যে একজন আলেমও বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ যখন জাহেলদেরকে আলেম মনে করবে, ফাফতাউ বিগাইরি ইলমি ফাসউইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা প্রশ্নের উত্তর দেবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া উত্তর দেবে। রেজাল্ট হবে দাল্লু আদাল্লু, নিজে গোমরাহ মানুষদেরকেও গোমরাহ বানাবে। বলেন বলেন বলেন, নিজে যেমন গোমরাহ মানুষদেরকেও গোমরাহ বানাবে। ওরা বলবে রোজা জিয়ারত নাই, যাওয়ার দরকার নাই। ফরজের মধ্যে, হজের ফরজের মধ্যে নবীর রোজা জিয়ারত নাই, ওয়াজিবের মধ্যে নাই। তবে নবীর রোজা মোবারকের সামনে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আয়াতের তাফসিরে আল্লামা কাজী ইয়াস আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে বলেছেন, নবীর রোজা জিয়ারত করা এটা সুন্নতে ওয়াজিবার অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি তিনিও বলে দিয়েছেন। তারপরে শিফাউস সিকাম ফি জিয়ারাতে খায়রুল আনাম, এই কিতাবের মধ্যে একটা সহিহ হাদিস আনা হয়েছে, মান জাআনি সায়রা, যে লোকটা কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতে আসলো, অন্য কোনো উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমুল কিয়ামা, আমি নবী কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করে আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাব। আমি কি রাসূলের শাফাআত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান তো, নারায়ে তাকবীর। কি আমরা রাসূলের শাফাআত চাই? নারায়ে রিসালাত। কি রাসূলের শাফাআত চাই না? কেন চাবো না? কিয়ামতের ময়দানে নবীজি শাফাআত করবেন। আল্লাহ বলেন, দোস্ত ইরফা রাসাকা, মাথা উঠাও, সালতু তাচান ইশফা তুশাফা, সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ